নমস্কার আমার নবম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য এটা শুরু করব। ঠিক আছে, এই অধ্যায়টা আমি খুবই ছোট ছোট ভাগে বানিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বেশি ওভারলোড না হয়ে যায়। এই ভিডিওতে আমি যে নোটগুলো ব্যবহার করব সেই নোটগুলো আমি খুবই সহজ এবং সরলভাবে বানিয়েছি তোমাদের বোঝার জন্য। তো অবশ্যই আমার নোট তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর প্রত্যেকটা ভিডিওর শেষে আমি যেই বিষয়টা পড়ালাম সেই বিষয়ের কিছু জরুরি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিব, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। তো চলো পড়া শুরু করা যাক। তো সব কিছুর আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জীবন কি। তো জীবন হলো এমন একটি সুসংগঠিত জটিল জৈবিক প্রক্রিয়া যা বিপাক, বৃদ্ধি, প্রজনন, উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবেশের সাথে অভিযোজনের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখা। ঠিক আছে, মানে তুমি ধরে নাও একটা পাথর আছে আর একটা কুকুর আছে, ঠিক আছে। এই দুটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যেটা তুমি দেখতে পাবে, যে একটা পাথরকে তুমি যতই মারো, অত্যাচার করো যতই, ওই নিজেকে বাঁচানোর কোনো সময় চেষ্টা করবে না। হুম। কিন্তু একটা কুকুরকে তুমি মারার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে পরে ওই হয়তো বিরোধ করবে অথবা তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে, কোনোভাবে ওই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এটা সত্য, ঠিক আছে। জীব কি করে নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জ্বর নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করে না। জীব নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য নিজেকে পরিবর্তন করে নেয় ওর পরিবেশ অনুসারে, কিন্তু জ্বর যেই পরিবেশ হোক না কেন সব অবস্থাতেই, ঠিক আছে, নিজের কোনো সময় কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, বুঝলা। তো চলো আমরা জীবের কয়েকটা প্রধান বৈশিষ্ট্য আলোচনা করি। জীবের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রোটোপ্লাজম হচ্ছে গিয়ে কোষের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু, ঠিক আছে, যার মধ্যে জীবের যতগুলো জরুরি প্রক্রিয়া, মানে একটা জীব জিন্দা থাকার জন্য যতগুলো জৈবিক ক্রিয়া করা প্রয়োজন সব কিছু প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বস্তু, ঠিক আছে, যার মধ্যে তোমার শোষণ, হ্যাঁ, বিপাক, বৃদ্ধি, প্রজনন এর মতো আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ এই প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। প্রোটোপ্লাজমকে আমরা কোষের মধ্যে সাইটোপ্লাজম এবং মানে নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলি, ঠিক আছে। তার পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কি বৃদ্ধি। বৃদ্ধি হচ্ছে গিয়ে জীব যখন খাদ্য গ্রহণ করে, হুম, খাদ্য গ্রহণ করার পর সেই খাবারটা কি হয়, শোষণ হয় শরীরে। তারপর সেই শক্তি থেকে কি হয়, কোষের বিভাজন হয়। কোষের বিভাজনের মাধ্যমে কি হয়, দেহের আকার, আয়তন কি হয়, বৃদ্ধি পায়। এটাই হচ্ছে গিয়ে কি বৃদ্ধি, ঠিক আছে। তার পরবর্তী বৈশিষ্ট্য, এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হচ্ছে বিপাক। বিপাক জিনিসটা কি, আমাদের শরীরের মধ্যে কোষের মধ্যে যতগুলো জৈব রাসায়নিক বিক্রিয়া চলছে সেগুলো সমস্ত কিছুকে একত্রে আমরা বিপাক বলতে পারি, ঠিক আছে। বিপাক সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে গিয়ে উপচিতি বিপাক, যেটাকে গঠনমূলক বিপাক বলা হয়। আর একটা হচ্ছে কি অপচিতি বিপাক, যেটাকে ধ্বংসাত্মকমূলক বিপাক বলে। কেন বলা হয় চলো ওটা আরো ভালোভাবে জানি, ঠিক আছে। কি হয় উপচিতি বিপাক প্রক্রিয়া কি হয়, আমাদের দেহের শুষ্ক ওজন বাড়ে, ঠিক আছে। গঠনমূলক কেন বলা হয় দেখো, এই বিপাক প্রক্রিয়ায় কি হয়, যে সরল পদার্থ থেকে জটিল পদার্থ তৈরি হয়। যেমনি হচ্ছে গিয়ে উদ্ভিদের যে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হয়, ঠিক আছে। এখানে সরল পদার্থ যেমনি হচ্ছে গিয়ে জল, তারপর কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, তারপরে খনিজ লবণ, এখান থেকে একটা জটিল শর্করা তৈরি হয়, ঠিক আছে, বুঝলা। পরবর্তী হচ্ছে গিয়ে যেমনি হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হয়, প্রোটিন তৈরি হয় দেহে। সেই প্রোটিন থেকে আমাদের পুরো শরীরটাই তৈরি, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে কেন গঠনমূলক বলা হচ্ছে, বুঝতে পেরেছো। আর পরবর্তী অপচিতি বিপাক হচ্ছে গিয়ে উপচিতি বিপাকের একদম বিপরীত। কি হয়, এটিকে আমরা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলি। কারণ এখানে শুষ্ক ওজন কি হয়, আমাদের কমে হ্রাস পায়, ঠিক আছে। এই বিপাক প্রক্রিয়ায় কি হয়, জটিল পদার্থটা ভেঙে সরল পদার্থে পরিণত হয়, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। সেই শক্তি থেকে পরবর্তীতে আমরা শ্বাস প্রশ্বাস, আমাদের শরীরে বিভিন্ন কাজকর্ম, হাঁটা চলা, কথা বলা, সব কিছু আমাদের এই শক্তি থেকেই তারপরে হয়, ঠিক আছে। এর পরবর্তী বৈশিষ্ট্য কি, উদ্দীপনায় সাড়া দেওয়া। প্রত্যেকটা জীব কোনো না কোনোভাবে উদ্দীপনায় সাড়া দেয়, ঠিক আছে। যেমনি অনেক জনার মাঝে মধ্যে একটা প্রশ্ন হয়, স্যার গাছ তো স্যার উদ্দীপনায় সাড়া দেয় না। সাড়া দেয়,
সেগুলা খুবই খুবই ধীর গতিতে হয়, খুবই স্লো, যেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। মানে ক্লাস 10-এই একটা অনেক বড় চ্যাপ্টার আছে, হ্যাঁ, ঠিক আছে, ওই চলন, উদ্ভিদ চলনের ব্যাপারে, ঠিক আছে। ওটা আমরা পরবর্তী পড়বো, ঠিক আছে। আপাতত আমরা যেমনি একটা উদাহরণ তোমাদেরকে, তো সবচেয়ে ভালো উদাহরণ হবে লজ্জাপতি। তারপরে সূর্যমুখী, তোমরা যদি দেখে থাকো লজ্জাপতি স্পর্শ করলে কি হয়ে যায়, না যায়, মুজে যায়, ঠিক আছে, ওই রকম। তো মানে উদ্ভিদও সাড়া দেয়, কিন্তু খুবই ওটা স্লো হয়, ঠিক আছে। যাই হোক, তো উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি বোঝাতে চাইছে? উদ্দীপনায় সাড়া দেওয়া মানে হচ্ছে গিয়ে পরিবেশের বিভিন্ন উদ্দীপনা, যেমন আলো, তাপ, শব্দ, স্পর্শ, এগুলোর প্রতিক্রিয়া দেওয়া, এটা হচ্ছে উদ্দীপনার সাড়া দেওয়া। যেমনি হচ্ছে গিয়ে তুমি আছো, তোমার নাম ধরে নাও রবি, ঠিক আছে, তো দূর থেকে কেউ তোমাকে ডাকলো রবি, তো তুমি অবশ্যই ঘুরে দেখবা, তুমি একটা প্রতিক্রিয়া দিলা, ঠিক আছে। তারপরে কোনো জায়গায় তুমি টাচ করে আছো, স্পর্শ করে আছো, আর সেটা গরম আছে অনেক, তো তুমি কি তখনই কি করো, হাতটা উঠিয়ে নেবা, তো তুমি একটা বাহ্যিক যে উদ্দীপনা, ওটার একটা সাড়া দিচ্ছ। ওই রকম ভাবে গাছেরাও সেই সকল উদ্দীপনায় সাড়া দেয়, কিন্তু এটা খুবই ধীর গতিতে হয়, ঠিক আছে, যেটা আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে চলন এবং গমন। চলন মানে কি? চলন মানে যখনকার কোনো একটা প্রাণী, কোনো একটা জীব এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চারণ করবে, সেগুলোকে আমরা চলন বলবো। আর হচ্ছে গিয়ে চলনের কয়েকটা একটা যেমনি উদাহরণ আমি একটু আগেই বললাম, যেমনি লজ্জাপতি, হ্যাঁ, লজ্জাপতির পাতা আহ, হচ্ছে গিয়ে তুমি যদি স্পর্শ করো, সেটা কি করে যায়? মুছে যায়, বুঝতে পারলে ব্যাপারটা? তো চলন মানে কি? এক জায়গায় স্থির থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চারণ করবে। আর একটা উদাহরণ কি হতে পারে, যেমনি তুমি এখনকার ভিডিওটা দেখছো, তো তুমি এক জায়গায় স্থিরভাবে তো বসে আছো। হুম আশা করছি তুমি কোথাও হাঁটতে হাঁটতে ভিডিওটা দেখছো না, তো এক জায়গায় স্থিরভাবে বসে আছো, হাত পা নড়াচড়া করছো, সেটাই হচ্ছে গিয়ে চলন, মানে এক জায়গায় স্থির থাকবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চারণ করবে, সেটা হচ্ছে কি চলন। তো উদ্ভিদের মধ্যে চলনই দেখা যায় বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কি গমন। গমন মানে কি? যখন কোনো জীব নিজের ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মানে স্থান পরিবর্তন করবে, সেটাকে আমরা গমন বলবো, ঠিক আছে। গমনে তো এটা বলার কিছুই নাই, যেমন মানুষ, কুকুর, পাখি সবাই কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনে যায়, সেটা হচ্ছে গমন, ঠিক আছে। মানে স্থান পরিবর্তনটাকে আমরা গমন বলতে পারি, ঠিক আছে, এক কথায়, ঠিক আছে। তার পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে প্রজনন। প্রজনন মানে কিছু না, বংশ বিস্তার করা। প্রত্যেকটা জীব অবশ্যই প্রজনন করবে, প্রজনন ছাড়া কোনো জীব নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তুমি আছো কারণ তোমার বাবা থেকে তুমি এসছো, তারপর তোমার বাবা তোমার দাদু থেকে এসছো, ওই রকম ভাবে চলতে আছে, বুঝলে তো। প্রত্যেকটা জীব প্রজনন করবে, প্রজননের মাধ্যমে নিজের একটা নতুন অপত্য জীব সৃষ্টি করবে, সেই অপত্য জীবটা কি করে পরবর্তী যে বংশটা এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এরকম বড় বংশগতি যে আগাতে থাকে। উদাহরণ হিসেবে যেমনি মানুষের ক্ষেত্রে আহ শিশু জন্মায়, শিশু থেকে আবার সেটা বড় হয়, আবার কি হয়, ওর থেকে শিশু, এরকম ভাবে চলতে থাকবে। গাছের ক্ষেত্রেও ফুল ফল হয়, ফুল থেকে বীজ হয়, বীজ থেকে আবার কি হয়, নতুন গাছ হয়, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী আমাদের এটা মানে শেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু এগুলো হচ্ছে মুখ্য বৈশিষ্ট্য, ঠিক আছে। কি? প্রত্যেকটা জীব কি হয়, প্রত্যেকটা জীবের জন্ম হয়, তারপরে জীবটা বড় হয়, বৃদ্ধি হয়, তারপরে সে প্রজনন করে, মানে নিজের বংশটাকে মানে নতুন মানে অপত্য জীব সৃষ্টি করে, ঠিক আছে। তারপরে বার্ধক্য মানে বৃদ্ধ হয়, সে বৃদ্ধ হওয়ার পর সে মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা, এই চক্রাকার যে প্রক্রিয়াটা চলতে থাকে, যেটাকে আমরা জীবন চক্র বলি, ঠিক আছে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে অবশ্যই হয়, ঠিক আছে। তো এখান পর্যন্ত এগুলোই প্রধান বৈশিষ্ট্য ছিল, শেষ, ঠিক আছে। এইবার আমরা যেটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে পার্থক্য, জীব আর জড়ের মধ্যে পার্থক্য, তো এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো তো এখানে তোমরা যদি বৈশিষ্ট্য এগুলো যে যখন পরীক্ষা আসবে না, এই বৈশিষ্ট্যগুলো তোমরা যে নাও লিখেও হবে, হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে মুখ্য পার্থক্য করলে তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক কি? জীবের নির্দিষ্ট আকার আয়তন আছে, জড়ের নির্দিষ্ট আকার আয়তন নেই। হ্যাঁ, প্রত্যেক জীব প্রোটোপ্লাজমীয় সমন্বিত এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এখানে জ্বরের ক্ষেত্রে প্রোটোজোয়া সংগঠন থাকে না, ঠিক আছে। জীব উত্তেজনা সাড়া দেয় না। জীবের বৃদ্ধি আছে, বৃদ্ধি নাই। প্রত্যেক জীব বিপাক্রিয়া সম্পন্ন করে, বিপাক্রিয়া সম্পন্ন করে না, ঠিক আছে। চলন গমন দেখা যায়, চলন গমন দেখা যায় না, ঠিক আছে। আহ জীব অপত্য জীব সৃষ্টি করে, বংশ বিস্তার করে, বংশ বিস্তার করে না, ঠিক আছে। জীবনচক্র আছে, জীবনচক্র নেই, ঠিক আছে। এই অধ্যায়ে আমি বলবো যা কিছু আমরা পড়লাম, সব কিছু কিন্তু আমরা আগে থেকেই জানতাম, এখানে আমাদের নতুন কিছু পড়া হয়নি, ঠিক আছে।
বুঝতে পারলে তো? তো এখানেই আমরা শুধু এমনভাবে পড়লাম যাতে আমরা এগুলো পরীক্ষাতে লিখতে পারি, ঠিক আছে? একদিক দিয়ে ভাবলে পরে, হ্যাঁ, তো আমরা এগুলো মোটামুটি সব কিছুই আমরা জানি, ঠিক আছে? কমন সেন্সেরই জিনিস আছে, ঠিক আছে তো? তো এখানে আমরা নিচে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি, যা কিছু বিষয়টা আমি পড়ালাম তার, তো অবশ্যই সেগুলো দেখে নেব। কি কি আছে? প্রথম প্রশ্ন হচ্ছে কি, জীবন কাকে বলে? অবশ্যই আমরা পারবো, হ্যাঁ, পড়ালাম একটু আগে। বিপাক কাকে বলে? অবশ্যই আমরা পারবো। বিপাক কয় প্রকার? উপচিতি, অপচিতি, ঠিক আছে? আচ্ছা, উপচিতি বিপাক কাকে বলে? ঠিক আছে, অবশ্যই আমরা জানবো। এটা কি? গঠনমূলক বিপাক, যেখানে কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ঠিক আছে? অবশ্যই অবশ্যই তোমরা এখানে অবশ্যই এক্সাম্পল, একটা উদাহরণ অবশ্যই একটা দিয়ে রাখবা, ঠিক আছে? সেটা মানে প্রশ্নতে বলা থাকুক না বলা থাকুক, ঠিক আছে? হ্যাঁ, অপচিতি বিপাক কাকে বলে? অবশ্যই আমরা পারবো, আর অবশ্যই একটা উদাহরণ আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেই সকল প্রশ্নে উদাহরণ দেওয়া যাবে অবশ্যই আমরা দিব। হুম, সেটাতে ওখানে বলা থাকুক আর না বলা থাকুক, ঠিক আছে? উদাহরণ দেওয়া ভালো, ঠিক আছে তো? তারপরে চলন কাকে বলে? অবশ্যই আমরা পারবো। এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, গমন, স্থান পরিবর্তন করা, জীবনচক্র একটু আগেই পড়লাম, আর জীব ও জড়ের পার্থক্য সব কিছু আমরা পড়ে নিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, আমার পড়ানো তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আর বাকি পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।